আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, চলে আসছে আরেকটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও। তো এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, গাজর, আলু এগুলো একটা বড়া বানাবো। আর এখানে কিমা মাংস দিয়ে দেখি কি করতে পারি। আর এখানে আটা, যে বন রুটি যে বানায় ওইরকম করে আটাটা আমি বানাইছি পিৎজার জন্য। এই যে, তো এখন সবকিছু রেডি করতেছি আস্তে আস্তে, আর একটু ক্যামেরা শুট করতেছি। এখানে একটু মাংস, একটু কিমা মাংস বুনা করে নিচ্ছি পিৎজার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের 3টা রোজা গেছে, এখন 4 নম্বর রোজা। এই তো এবার রোজা বোঝাই যায় না, রোজা দিই। আমার মাংসটা একটু কষাইছি, আমি অল্প একটু মাংস কষাইয়ে ফেলছি। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ি, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাতে সুন্দর একটা ফ্লেভার বেরোতেছে। যেহেতু এটা আমি পিৎজা বানাবো, যার জন্য অন্য কোনো হলুদ মরিচ মশলা দিচ্ছি না। মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিছি। এই যে, এটা চুলা কমাই দিছি, এই চুলা কমানো চুলা এটাকে আমি রান্না করব। এই তো এটা থেকে আমার আস্তে আস্তে পানি বের হচ্ছে, আমি চুলা কমাই দিছি। মশলাটা লাগতেছে, এখন দেখে দিব। আর এখানে আমার আটাটা যে আমি গুলাই রাখি, দেখেন আস্তে আস্তে ফুলতেছে আটাটা, মশলা অনেক ফুলে আসছে। এটা আমি এখন পেঁয়াজের জন্য সবকিছু রেডি করতেছি ইফতারির জন্য। আর বেগুনি, আলুর চপ, তারপরে পেঁয়াজু, এগুলো অ্যাভেলেবেল, সবাই জানে। আমাদের বাংলাদেশে এমন কেউ নেই যে এসব জানে না, যার জন্য এসব ভিডিও দিচ্ছি না। তবে সৌদি আরবে কিভাবে ইফতারি বানাই সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। প্লিজ ভিডিও যদি ভালো লাগে সবার লগে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বেল বাটন ক্লিক করবেন। এই তো চলে আসছি। তো এখন সবকিছু আমার রেডি করতে হবে, কারণ 2টা বেজে গেছে। তো 2টা বেজে গেছে, তো চিন্তা করলাম সবকিছু রেডি করি। তো এখানে কিমা, এখানেও কিমা, এখানে এই যে আটা পিৎজার জন্য বা বনের জন্য রেডি। আর এখানে যে স্যান্ডউইচের যে রুটি, ওই রুটিটাকে আমি গোল গোল করে কেটে শেপ করে নিয়েছি। এখন দেখি কি করতে পারি। ইত্যাদি সবকিছু তো অবশ্যই রেডি করা লাগবে এখন। এই যে এই রুটিগুলি আমি গোল গোল করে কেটে নিয়েছি। বিসমিল্লাহ। এটাতে যখন কি দিব, কিমা মাংসটা দিয়ে দিচ্ছি। কিমা মাংস, ক্যামেরাটা কি দূরে হয়ে যায়? এই এখন ঠিক আছে। মানুষে বলে কত হেল্প করে একজন আর একজনের, সারা আমারে কেউ হেল্প করে না। ও করে কইলে ওরা কোনো পাত্তাই দেয় না। এই যে এখন কি করব, দিয়ে দিচ্ছি এখানে এভাবে সবগুলি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু জিবিন দিব, আমরা বলি জিবিন,
এটাতে আর অন্য মানুষে জিবিন বলতে কি যেটা, এটা যে পিৎজাতে দেওয়া ইউজ করা হয়, কেউ বলে চিজ, হ্যাঁ কেউ বলে চিজ, যেভাবে দিয়ে দিচ্ছি চিজ, তারপর ওভেনে দিব। এটাতে দেওয়া হয় নাই। এখন কি করব, এখন এটা এইভাবে দিয়ে এইভাবে একটা জাতা দিয়ে রাখি যাতে এটা বসে। এখন আরেকটা দিয়ে দিচ্ছি। ওয়াও, সমস্যা এই জায়গা। এটা দেওয়ার মানেটা কি, এটা যাতে এখানে বসে, ঠিক আছে, সেজন্য, অন্য কিছু না। আমি পরে বাটিটা সরাই দিব। পরে দিয়ে দেব চিজ। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আবার আস্তে আস্তে ক্যামেরাটা একটু অন করতে হবে, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে কেউ ভিডিও দেখে না। আর আমরা ভিডিও এসি টেসি এসব করতে পারি না। এখন আবার শুনি ভিডিও নাকি এসি করা লাগে, এসি করলে নাকি ভিডিও ভাইরাল হয়। মানে এসি কি এসি তো আমিও বুঝি না। কফি অত শখ করে একটা চ্যানেল খুললাম, এখন ভিডিও ভাইরাল হয় না, ওয়াচ টাইম কমা যায়। ইউটিউবের ভাইয়ারা বোনেরা কি তার লেগে আমরা ভিডিওগুলি ভাইরাল করেন না কমসি? আপনারা সব ভাইরাল করেন, লন্ডন আমেরিকা যারা থাকে তাদের ভিডিও ভাইরাল করেন। আমরা কি ভিডিও যে দেই, এই যে খাবারের জিনিস, এগুলি কি খারাপ? তাহলে কেন ভিডিওটা ভাইরাল হবে না? তো একটু দুষ্টামি করলাম। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, আর ভিডিওর ওয়াচ টাইম কমে যায়, তারপরে ভিউজ কমে যায়। এগুলি কিসের জন্য কমে আমি তো বুঝতেছি না। আমি তো ডেইলি ভিডিও আপলোড করি, ডেইলি ভিডিও আপলোড করি, কত কষ্ট করে ভিডিও আপলোড করি, এরপরে ভিডিওগুলি ভাইরাল হয় না। একটা তো মাশাআল্লাহ ইয়ে হয়ে গেছে গা, ইউটিউবের চ্যানেল, ওই জিমেল অ্যাকাউন্ট কিতা থেকে কিতা টিপ দিছি, আর জিমেল সেই ভিডিওটা ইউটিউবে ডিলিট করে দিছে, মানে বাতিল হয়ে গেল গা। আমার ওই চ্যানেলের নাম আছিল স্বপ্নের ভিউজ, অনেকগুলি ভিডিও, কিছু করার নাই, সেই চ্যানেলটা বাদ হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ। তো ফাইনাল আমার শেষ বানানো, এখন আমি চিজ দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে তারপর ওভেনে দিব। এগুলি খেতে খুবই সোজা, কিন্তু বানাইতে অনেক কষ্ট, সময় নষ্ট, পরিশ্রম, তবে টাকাটা পেতে অনেক ভালো লাগে। যখন
সেল দিয়ে দেই তখন সত্যি খুবই ভালো লাগে। যখন নিয়ে টাকাটা একজন কাস্টমার এসে যখন নিয়ে যায়, টাকাটা হাতে দেয়, তখন ভালো লাগে। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগতেছে আপনাদের কাছে। ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে একটু লাইক দিবেন। ভালো লাগলে ওই যে বেল বাটন আছে ওটা ক্লিক করবেন যদি ভালো লাগে। আর দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। অনেকক্ষণ বক বক করতেছি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে তো হয়ে গেছে ফাইনাল। আমার এটা কি বেঁকা লাগে না আমার ক্যামেরাই বেঁকা? এই যে তো হয়ে গেছে। এখন এটা ওভেনে দিব। খুদা হাফেজ। আবার আসতেছি কতক্ষণ পরে ক্যামেরা নিয়ে। এখন ক্যামেরাটা অন করি। প্লিজ প্লিজ ইউটিউবের ভাইয়ারা ভিডিওটা আমার ভাইরাল করে দিন প্লিজ। আমি এসি টেসি করতে পারি না। ও কিতা বলে এসি করা লাগে, আরো কিতা কিতা বলে করা লাগে, ওটা আমি পারি না করতাম। এসি করলে বলে ও আসছে নেই। এই যন্ত্রণা। এই তো কেমন লাগলো? তো এখানে আরেকটা রেডি করতেছে এখন। এই যে এটা হচ্ছে ট্রে, আর এটা হচ্ছে আমার আটা, আর এটা হচ্ছে কিমা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আটা। আটাটা দেখেন কত সফট, মাশাআল্লাহ অনেক সফট হয়েছে আটাটা। তো বাকিটা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি, না হলে শক্ত হয়ে যাবে। এই তো এটাকে আমি এভাবে আজকে বানাবো বন রুটি, যে গোল গোল শেপ দিয়ে ওই যে বার্গারের মতন যে রুটি বানায় ওই রুটি। এটা ফুলবে, আমি অল্প করে নিয়ে নিচ্ছি। আমার একটা বান্ধবী, আমাদের কলিগই আর কি বান্ধবী, ও আবার কোম্পানি চাকরি করে, ও কল দিছে। তা আমি বললাম কি এখন কল দিও না, আমি শুটিং এ আছি। ওই তো বলতেছে কিসের শুটিং এ, মানে কেন শুটিং এ আমি? ঠিক আছে আমি বলছি তুমি বুঝতা না। পরে বললাম ইউটিউবের চ্যানেল, তো শুটিং এ আছি, এখন কল দিও না। ওগুলো কতক্ষণ হাসাহাসি করলো আমার নিয়ে, যে আমি শুটিং এ আছি বলছি দেখে। তো এই তো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়েছে। এখন একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বানাবো। এটা এভাবে রুটির মতন বেলে নিচ্ছি। নেওয়ার পরে এখানে কিছু চিজ দিয়ে দিচ্ছি, এই যে কিছু চিজ। আর এখন দিয়ে দিব কিমা মাংস।
1 চামচ কিমা মাংস দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেই, তাহলে ভালো লাগবে। তো এখন সেটাকে এভাবে দিয়ে দিব, বইটে নিচ্ছি। এটা গোল বানাবো। এই যে তো এখন আরেকটা বানাচ্ছি, আরেকটা এইভাবে একটু বেলে নিচ্ছি। এগুলিতে কি বলা হয়, সৌদি আরবে একটু তেল দিয়ে দিতেছি। তেল দিলে কি আঠা আঠা লাগবে না, মানে পিঠাটা তাড়াতাড়ি উঠে যাবে। এই তো আবার দিয়ে দিচ্ছি একটু চিজ। কটা জেতুন দিলে কেমন হয়? জেতুন দিলে ভালো লাগে, কিন্তু জেতুন দিব না। দিব কয়েকটাতে জেতুন দিব, কয়েকটাতে জেতুন দিব না। আপনারা কেউ চাইলে সস দিতে পারেন, সস ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, ভালোই লাগবে, খারাপ লাগবে না। হায় আল্লাহ, এটা থেকে আমার আটাটা বেশি হয়ে গেছে গা, আটাটা একটু কমাই, কারণ এটা ফুলবে, আবার ফুলবে। এই তো দিয়ে দিচ্ছি আরেকটা। ক্যামেরা ভিডিওটা কি বড় হয়ে যাচ্ছে গা? তাহলে আমি ক্যামেরাটা একটু অফ করি, আবার পরে আসবো। একই তো, একইভাবে সবগুলো বানাচ্ছি। আমি প্রায় আপনার 12টা বানাবো, 12টার অর্ডার। আর আমার নিজের জন্য 2টা। আমি আলাদা ইফতারি করি না, তারপরে আজকে একটু ইচ্ছা আছে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করব, এগুলি পরে তারাবি নামাজের পরে খাবো, ওই জন্য আমি রাখবো 2টা। এদেশে সবই আছে, বেগুন, আলু, তারপর আপনার ডাল, চানা, চানা মানে বুট, সবই পাওয়া যায়। আসলে এগুলি করার পরে নিজের জন্য আর মানে ভালো লাগে না, নিজের জন্য করতাম, যার জন্য করি না। সবই পাওয়া যায়। এই তো। আর বাংলাদেশের কোনো কিছু তৈরি করে খেতে ইচ্ছা করে না, দেখা যায় নিজের সন্তানের কথা মনে পড়ে যায়, যে আমি খাচ্ছি, আমার সন্তানেরা খাচ্ছে না। খাচ্ছে, আমার বাচ্চারা বাংলাদেশে না খাইয়া যে রয়েছে তা না, ওরাও খাচ্ছে, কিন্তু একা আমার এখানে খেতে ভালো লাগে না। তো মাশাআল্লাহ আমার 3টা হয়ে গেছে। এই তো 3টা হয়ে গেছে গা। তো এইভাবে আমি 12টা বানাবো। তো এগুলো আমার বানানো হয়ে গেছে গা। এই যে এখন আরেক রকমের ডিজাইন বানাবো। এখন বানাবো জিবিন, জিবিন কিলো।
এটা বানাবো অন্যরকম ডিজাইন। চিকেন দিয়ে বানাইছি বন, যেটা বার্গারের সিস্টেম। এখন বানাবো জিবিন সাথে। তো দেখি এটাকে দুইটা ভাগ করি, বেশি বড় করব না। এসব বাংলাদেশ থেকে শিখে আসি নাই, এসব এখানে ট্রেনিং দেওয়া হয়েছে। এসব রান্না এখানে ট্রেনিং দিয়েছি, তা আজকে এখন পারি আলহামদুলিল্লাহ। কেউ অর্ডার দিলে মানা করতে পারি না, আমি সত্যি বানাই দেই। এটাতে 3টা, এটাতে একটু বেশি। আটাটা আসলে ফুলে যায়, যার জন্য এই যে এখন বেলে নিচ্ছি। আল্লাহ, রুটিটা একা বেঁকা হয়ে যাচ্ছে। আসলে যদি ময়দা দিতাম তারপরে একা বেঁকা হইল না। এতে রুটি বেলা হয়ে গেছে না, তা এখন এটা এভাবে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে গা। এখন জিবিন কিলো দিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে জিবিন কিলো। দেওয়ার পরে এইভাবে বইটে নিব। তো এটাকে বলা হয় সৌদি আরবের পাতায়রা। তো সবগুলি এইভাবে দিয়ে দিচ্ছি। হাতে একটু তেল লাগাইলে ভালো হইল, তাহলে রুটিটা বেলতে সুবিধা। এই তো হাতে একটু তেল লাগাই দিচ্ছি। ও তো মাশাআল্লাহ। কোথায় জানি কি শব্দ হচ্ছে।
এটা এইভাবে একটা ডিজাইন বা মডেল যেটাই বলেন না কেন তা আমি দেখাচ্ছি। এই যে আমার বানানো হয়ে গেছে গা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা এখন দিয়ে দিব। যে ডিমটা লাড়া দিয়ে দিচ্ছি এইভাবে। তো ডিমটা এইভাবে দিয়ে দিব উপরে। ডিম দেওয়ার পরে একটু কালি জিরা দিয়ে দিব উপরে দিয়ে। একটু সুন্দর লাগবে। আর ডিমটা দেওয়ার কারণ হচ্ছে গোল্ডেন কালার আসবে, ডিম দেওয়ার পরে গোল্ডেন কালার হয়। তো ফাইনাল আমার হয়ে গেছে সবগুলি দেওয়া। এই যে সুন্দর লাগতেছে না দেখতে? আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এগুলো এখন ওভেনে দিয়ে দিচ্ছি। এটা এতক্ষণ ভিডিও করলাম, এখন ওভেনে দিয়ে দিব। তো এটা ওভেনে দিয়ে দিচ্ছি। এর আগে যে বানাইছিলাম, এটাও দেখতে সুন্দর লাগে। এটা এখন ওভেনে দিয়ে দেব। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে গেছে। এই যে এটা আস্তে আস্তে ফুলতেছে। তো এটা হয়ে গেছে গা, এটা আমার মাশাআল্লাহ এটা অনেক সুন্দর লাগে দেখতে। এই যে মাশাআল্লাহ এটাও হয়ে গেছে।
তো গাইস এই তো ফাইনাল দেখ, এই যে এটা কত সফট, মাশাআল্লাহ কত একটা সবজি হয়েছে। জানি না ক্যামেরাতে দেখা যায় কি যায় না, কিন্তু এটা অনেক অনেক সফট হয়েছে মাশাআল্লাহ। এভাবে বানালে বাচ্চারাও পছন্দ করবে। এই যে এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা আমি ভাঙে দেখাচ্ছি না, এগুলো এখন আমি দিয়ে দিব। আমার এগুলো এখন নিতে আসবে। তো ফাইনাল আমার হয়ে গেছে গা, এই যে মাশাআল্লাহ আমি বক্সে নিয়ে নিছি। এই যে এগুলো এখন আমি দিয়ে দিব। এটা সুন্দর হয়ে গেছে, এটা হয়ে গেছে গা। তো এখানে আমাদের জন্য ক্যাপসা রান্না করছি, খিচুড়ি রান্না করছি এই আর কি। তো খিচুড়ি খাবো আমি আর আমার বান্ধবী, ও এখনো আসে নাই, ও এখন ডিউটিতে আছে। আর এগুলি কতক্ষণ পরে বানাবো, এখন বাজে 4টা, 4:30 বাজে। 5টার দিকে বানাবো, কারণ 5টার দিকে বানালে দেখা যায় 5:30 বা 5টার দিকে বানালে গরম গরম থাকবে এবং কি মচমুচা থাকবে এই আর কি। তা আমি এগুলো এখন মাখায় নিব। এই যে এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, একটু ধনিয়ার গুঁড়ি। সাথে একটু ময়দা দিব, যেহেতু পেঁয়াজও বানাবো। ময়দা না দিলে এভাবে আঠা হয়ে লাগবে না, ময়দা বা বেসন। আমি ময়দা দিব। সেখানে শরবত গুলাই নিচ্ছি এই যে, আর রোল কটা আছে এগুলো আমাদের জন্য ভাজবো।